হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কথা বলছি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়েছো যে পশ্চিমবঙ্গে অলরেডি ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020 কিন্তু লাগু হয়েছে, যেটা পূর্ববর্তী পশ্চিমবঙ্গ সরকার যেটাকে লাগু করেনি, সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু বর্তমানে লাগু হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব যে জাতীয় শিক্ষানীতি কি আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষাতে যারা যারা প্রস্তুতি নিচ্ছ বা পার্টিসিপেট করবে, সেখানে কিন্তু রাজ্য সরকারের সব পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকবে। বিশেষ করে যারা এডুকেশন ডিপার্টমেন্টের জন্য পড়ছো তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, অন্যান্য ডিপার্টমেন্টের জন্য অবশ্যই ভালো করে দেখে নেবে। ভারতের মিনিস্ট্রি অফ এডুকেশন প্রণীত জাতীয় শিক্ষানীতি 2020, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা এনইপি 2020, হচ্ছে ভারতের নতুন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নীতি, যা 2020 সালের 29শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে। ক্যাবিনেট মিনিস্ট্রি, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্ট্রি। এটা 1986 সালের পুরনো শিক্ষানীতির পরিবর্তে চালু হয়, মানে পরবর্তীকালে মডিফাই হচ্ছে, এক এক করে মডিফাই হতে হতে চালু হয়েছে। কোথাও কোঠারি কমিশনের নাম তোমরা পাবে, ঠিক আছে, সেগুলো এক এক করে মডিফাই হয়ে হয়ে চেঞ্জ হয়েছে। যেমন আগের সিস্টেমটা ছিল কি 10+2 সিস্টেমটা ছিল, তো বর্তমান সিস্টেম কী রয়েছে সেটাও আমরা কিন্তু জানবো। তার আগে জেনে নিই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 উদ্দেশ্যটা কি বা কোন উদ্দেশ্য নিয়ে এটা করা হয়। শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা ভিত্তিক এবং বাস্তবমুখী করতে হবে। মুখস্থ বিদ্যার পরিবর্তে বোঝার ক্ষমতা এবং সৃজনশীলতা, মানে যেটাকে আমরা বলতে পারি ক্রিয়েটিভিটি, এর উপর জোর দিতে হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষা বৃদ্ধি করতে হবে। সকলের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে গড়ে তুলতে হবে। যখনই কোনো রকম কোনো পলিসি মেকিং হয় বা কোনো পলিসি তৈরি করা হয়, সেখানে একটা টাইম পিরিয়ড থাকে যে এত বছরের মধ্যে এগুলো আমরা করতে চলেছি। ঠিক সেই রকমই ন্যাশনাল এডুকেশন পলিসিরও কিন্তু একটা টার্গেট রয়েছে। তো সেই টার্গেটগুলো হচ্ছে এগুলো এক এক করে এখানে দেওয়া হলো। এবার বৈশিষ্ট্যগুলো একবার ভালো করে দেখে নিই এবং এগুলো বিস্তারিতভাবে আমরা জানবো। নতুন শিক্ষা কাঠামো 5+3+3+4, এটাকে আমি ব্রেকডাউন করে দিয়েছি। আমরা ব্রেকডাউন করে এটা বোঝাবো যে 5 মানে কি, 3 মানে কি, 3 মানে কি, 4 মানে কি, ঠিক আছে। আগের 10+2 ছিল, মানে মাধ্যমিক +2 মানে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। 10+2 ছিল আগে। ফাউন্ডেশনাল স্টেজ যেটা 5 বছর, এই যে 5+3+3+4টা আমরা একটু ভাঙছি। ফাউন্ডেশনাল স্টেজ যেটা 5 বছর, প্রথম 5 বছর, যার মধ্যে থাকবে নার্সারি প্লাস কেজি প্লাস ক্লাস 1 থেকে ক্লাস 2, মানে যেটাকে আমরা বলছি প্রি প্রাইমারি বলতে পারো, প্রি প্রাইমারি, ঠিক আছে। অর্থাৎ যেখানে বাচ্চাটার বয়স থাকবে 3 বছর থেকে 8 বছর। খেলাধুলা এবং কার্যভিত্তিক শিক্ষা থাকবে এখানে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড এক্সাম বা শিক্ষা। আর খেলাধুলা মানে খেলার মাধ্যমে, যেরকম ক্রেশ স্কুল হতে পারে, প্লে স্কুল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রিপারেটরি স্টেজ যেহেতু প্রথমে 5 তারপর 3 ছিল, প্রথমে 5 আমরা দেখলাম, তারপর 3, এই 3টা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেটা 3 বছর বয়স, মানে ক্লাস 3 থেকে 5, বয়স 8 থেকে 11, মানে প্রাইমারি যে সেকশনটা, ঠিক আছে, মানে ক্লাস 5 পর্যন্ত, মানে প্রাইমারি সেকশনটা। এখানে কি ভাষা ও গণিতের ভিত্তি মজবুত করা। মিডল স্টেজ যেটা হচ্ছে 3 বছর, যেটা 5+3+3 এর এই 3টা, এখানে ক্লাস 6 টু ক্লাস 8, মানে যেটা হচ্ছে আপার প্রাইমারি, বয়স 11 থেকে 14 বছর, যেখানে টার্গেট কি, যেখানে টার্গেট বিজ্ঞান, গণিত, শিল্প এবং কোডিং ইত্যাদি শেখা। এবং লাস্ট স্টেজ যেটা 5+3+3+4, এই 4, এখানে কি ক্লাস 9 থেকে ক্লাস 12, মানে সেকেন্ডারি প্লাস হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। সেকেন্ডারি প্লাস আমি এইচএস লিখে রাখছি, হায়ার সেকেন্ডারি। বয়স 14 থেকে 18 বছর। বিষয় বেছে পড়ার স্বাধীনতা থাকবে। মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস 5 পর্যন্ত কি রয়েছে, ক্লাস 5 পর্যন্ত সম্ভব হলে ক্লাস 8 পর্যন্ত কি মাতৃভাষা আঞ্চলিক ভাষায় পড়ানোর সুপারিশ করা হয়েছে। আমরা যখন কোঠারির কথা বলছি, কোঠারি কমিশনের কথা বলছি, সেখানে 3টা ভাষা কিন্তু বলা হয়েছে, 3 ল্যাঙ্গুয়েজ সিস্টেম, ঠিক আছে। 3 ভাষার শিক্ষার কথা বলা হয়েছে। এখানেও কিন্তু সেই বিষয়টাকে পরবর্তীকালে গ্রহণ করা হয়। এবং এখানে বলছি কি ক্লাস 8 পর্যন্ত সম্ভব হলে মাতৃভাষা
বা আঞ্চলিক ভাষাতে শিক্ষাদান। তৃতীয়ত, বিষয় নির্বাচনের স্বাধীনতা, মানে আমি সায়েন্স পড়বো না, আর্টস পড়বো না, কমার্স পড়বো, আলাদা আলাদা ধারা থাকবে না। মানে সায়েন্স নিলে শুধু সায়েন্সে নিতে হবে, আর্টস নিলে শুধু আর্টসে নিতে হবে, কমার্স নিলে শুধু কমার্সে নিতে হবে, ওরকম ব্যাপার নেই। ছাত্রছাত্রীরা নিজের পছন্দ মতো সাবজেক্ট পড়তে পারে। উদাহরণ হিসেবে কিছু দিয়েছি, ফিজিক্সের সাথে কেউ মিউজিক পড়তে পারবে, ম্যাথসের সাথে কেউ ফাইন আর্টস পড়তে পারবে, ভোকেশনাল এডুকেশন তো আলাদা রয়েছে। অর্থাৎ এমন না যে তুমি সায়েন্স নিয়েছো মানে তোমাকে সায়েন্সের সাবজেক্টে নিতে হবে, তুমি আর্টসের সাবজেক্ট নিতে পারবে না, তা কিন্তু নয়, মিলিয়ে মিশিয়ে সাবজেক্ট নেওয়া যাবে। ভোকেশনাল এডুকেশন, যেটাকে আমরা বলি কারিগরি বিদ্যা, ক্লাস 6 থেকে এবার শুরু হয়ে যাচ্ছে, যেটা এতদিন মাধ্যমিকের পর হচ্ছিল, 11 থেকে যেটা শুরু হচ্ছিল, এবার 6 থেকে শুরু হয়ে যাবে কারিগরি শিক্ষা, যার মধ্যে ইন্টার্নশিপ হবে এবং স্কিল ডেভেলপমেন্ট হবে, এবং এই স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া কিন্তু হয়েছে। আচ্ছা, কোডিং এবং প্রযুক্তি শিক্ষা, শিক্ষাটাকে টেকনোলজি বা টেকনিক্যাল এডুকেশন যেটা, এবং তার সাথে কোডিং, বর্তমানে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে এবং বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি, আস্তে আস্তে কিন্তু দুনিয়াটা সেই দিকে এগোচ্ছে। তো সেই জন্য কোডিং এবং প্রযুক্তি শিক্ষাতে জোর দেওয়া। ক্লাস 6 থেকে কোডিং শেখানোর কথা বলা হয়েছে, ঠিক আছে, ক্লাস 6 থেকেই। আচ্ছা, বোর্ড পরীক্ষা কিছু পরিবর্তন হবে। বোর্ড পরীক্ষাকে কম চাপমুক্ত করতে হবে। কম চাপযুক্ত বলতে, চাপ বেশি দেওয়া যাবে না বাচ্চাদের উপরে, মেন্টাল প্রেশার বেশি দেওয়া যাবে না বাচ্চাদের উপরে। বছরে একাধিকবার পরীক্ষার সুযোগ রয়েছে। বছরে একাধিকবার শিক্ষার সুযোগ মানে হচ্ছে, আগে যেরকম আমাদের একটা সময় পরীক্ষা হতো হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, তারপরে হলো ইউনিট টেস্ট, তারপরে কি সামেটিভ এক্সাম। সামেটিভ এক্সাম বছর 3টা হচ্ছে, ঠিক এটাতে হয়তো কিছু মডিফাই করা হবে। শুধুমাত্র মুখস্থ নয়, দক্ষতা যাচাই করাটা কিন্তু দেখতে হবে, মানে কে কতটা দক্ষ, কে কোন ব্যাপারে কতটা এবিলিটি রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু যাচাই করা হবে, ঠিক আছে। আমরা যখন পেডাগজিতে সিসিই পড়েছি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন, যেখানে আমরা ফর্মেটিভ, যেখানে সামেটিভের কথা আমরা পড়েছি, সমস্ত বিষয়গুলো কিন্তু ইনক্লুডেড থাকবে। উচ্চশিক্ষায় বড় পরিবর্তন হচ্ছে কি, মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম রয়েছে। অর্থাৎ এই যে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, যেটা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে কি, যদি মানে এটা এইচএস এর পর, এটা ক্লাস 12 পাস করার পর 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, 1 বছর পড়লে সার্টিফিকেট পাবে, 2 বছর পড়লে ডিপ্লোমা পাবে, 3 বছর পড়লে ডিগ্রি পাবে, 4 বছর পড়লে ডিগ্রি পাবে। এবার এখানে দেখা যাচ্ছে 3 বছর, আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি 3 বছর পড়ার পর গ্র্যাজুয়েট হয়েছি, এখানে 1 বছর পরে যদি কেউ বাদ দেয় তাকে সার্টিফিকেট দেওয়া হবে, তা সে ড্রপ আউট নয়, তাকে সার্টিফিকেট দেওয়া হবে 1 বছরের জন্যই। 2 বছর কেউ পড়লে তাকে ডিপ্লোমা সার্টিফিকেটটা দেওয়া হবে, আর 3 বছর পড়লে সে ডিগ্রিটা পাবে, 4 বছর পড়লে ইন্টিগ্রেটেড ডিগ্রিটা কিন্তু পাবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস কি রয়েছে এই বিষয়টা, ছাত্রদের ক্রেডিট স্কোর ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। এমফিল কিন্তু বাতিল হয়েছে, শুধুমাত্র পিএইচডিতে থাকছে, ঠিক আছে, শুধুমাত্র পিএইচডি থাকছে, এমফিল নেই, এমফিল ডিগ্রি তুলে দেওয়া হয়েছে। একক নিয়ন্ত্রণ সংস্থা, উচ্চশিক্ষার জন্য একটি সামগ্রিক নিয়ন্ত্রণ কাঠামো গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষায় পরিবর্তন, মানে টিচিং যে কোর্সগুলো রয়েছে বিভিন্ন, শিক্ষক শিক্ষণ যে প্রক্রিয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আসছে। 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালুর কথা বলা হয়েছে। জিইআরটা কি, জিইআরটা হচ্ছে একটা টার্গেট কি, 2035 সালের মধ্যে হায়ার এডুকেশনে গ্রস এনরোলমেন্ট রেশিও 50% করার লক্ষ্য নেওয়া হয়েছে। হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে অনীহা না তৈরি হয়, তো গ্রস এনরোলমেন্ট রেশিও মানে কত পরিমাণ নথিভুক্ত করা হচ্ছে নতুন নতুন ছাত্রছাত্রীদেরকে, সেই বিষয়টা কিন্তু দেখা হবে, ঠিক আছে। তো আজকে এই বিষয়টাই বলছি যে সেন্ট্রালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কিন্তু লাগু হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলেও। এই তথ্যটা ভালো করে তোমরা প্রত্যেকে সংরক্ষণ করে রাখবে, দেখে রাখবে, যতটা সম্ভব যেখান থেকে সম্ভব পড়ে রাখবে, কারণ আগামীতে পরীক্ষাতে কিন্তু এই তথ্য, এই টপিক থেকে কোয়েশ্চেন কিন্তু আসবেই, ঠিক আছে। যারা যারা এবার গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিয়েছো, সেখানেও কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যে পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল এডুকেশন পলিসির কোনটা গ্রহণ করেনি, সেটা 5-3-3-4 যে সিস্টেমটা, সেটা কিন্তু গ্রহণ করেনি, ঠিক আছে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। চিলড্রেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।